আচ্ছা, তো আজকে আমরা আসছি যে মেডিকেল ভর্তি যারা হবে, শুরুতে ফ্রেশার্স যারা আছো তাদের জন্য কিছু গাইডলাইন নিয়ে। ফার্স্ট ইয়ার যারা আছো, তো আমি আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ K81 ব্যাচ। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, যে আমরা আজকে ভিডিওতে কী কী জানবো, তো আমরা জানবো প্রথমে কী কী সাবজেক্ট আছে মেডিকেলে, দেন ফার্স্ট ইয়ারের কথা বলছি, ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট আছে, দেন ক্লাস সিস্টেম কী আছে, এক্সাম সিস্টেম, বুকস। সো আমরা শুরু করি। ফার্স্টে কী কী সাবজেক্ট আছে মেডিকেলে। তো মেডিকেল ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্ট আছে: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিটা কি? অ্যানাটমি হচ্ছে মানুষের বডির পার্টস গঠন সম্পর্কে, এক কথা মানবদেহের গঠন। সেটা কি, যে মানুষ কী কী মাসল আছে, বোনস আছে কী কী, মানে অস্থি আছে কী কী, দেন কী কী ভিসেরা আছে, ভিসেরা বলতে হার্ট, লাংস, এগুলো দেহের বডির ভিতরে যেগুলো থাকে এইগুলোর গঠন, আর্টারি সাপ্লাই, তারপরে নার্ভ সাপ্লাই, এইসবগুলাই। আর আছে কি ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে যে বিভিন্ন প্রসেস নিয়ে, বডিতে যেসব প্রসেস হয় সেই প্রসেসগুলো নিয়ে ফিজিওলজি। যেমন সাপোজ বলি মিকচুরেশন প্রসেস, যে মানে মূত্র বিসর্জন যেটা বলে, তো এই প্রসেসটা সাপোজ। দেন আছে ইন্সপিরেশন এক্সপিরেশন, মানে প্রশ্বাস নিঃশ্বাস কীভাবে নেয় মানুষ, এসবগুলো আছে। তো এই প্রসেসগুলো নিয়ে বিভিন্ন মলিকুলার লেভেল পর্যন্ত, এটা মানে একদম পরমাণু পর্যন্ত যেমনভাবে হয় ওইটাই। আর বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির মতোই, তোমরা এই জগতে এইচএসসি পর্যন্ত যা শিখে আসছো এইগুলাই, মানে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, এইগুলো বিভিন্ন জিনিসপত্র, প্লাস আরও আছে যে ডিএনএ বা এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে, মানে এক কথা কেমিস্ট্রি রিলেটেড যত জিনিস আছে বায়োলজিতে এইগুলাই। তো অ্যানাটমি সাবজেক্টটার কিছু ডিভিশন আছে আবার। ডিভিশনগুলো কী কী? ফার্স্টে আছে গ্রস অ্যানাটমি অথবা রিজিওনাল অ্যানাটমি, ঠিক আছে? তো গ্রস অ্যানাটমি ও রিজিওনাল অ্যানাটমি এটা কি? মানুষের বডিকে 6টা পার্টসে ভাগ করা হয়েছে, ঠিক আছে? 6টা পার্টসে ভাগ করা হয়েছে, 6টা রিজিয়নে ভাগ করেছে এক কথায়। মানে রিজিয়নগুলো কী কী? একটা হচ্ছে থোরাক্স, ঠিক আছে? থোরাক্স মানে কি? থোরাক্স থোরাক্স মানে কি? থোরাক্স মানে বুকের পার্ট। দেন আছে অ্যাবডোমেন। অ্যাবডোমেন হচ্ছে পেটের রিজিয়ন যেটা। তারপর হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি। সুপিরিয়র এক্সট্রিমিটি মানে হচ্ছে দুইটা হাত, যেটা এটা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, এটা হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটি মানে দুই পা। তারপরে আছে কি হেড অ্যান্ড নেক, ঠিক আছে? এটা তো বুঝতে পারছো, হেড অ্যান্ড নেক, গলা এবং মাথা। আরেকটা আছে কি ব্রেইন অ্যান্ড আই বল, ঠিক আছে? মানে এক কথা এটা হচ্ছে নিউরোলজির পার্ট। তাহলে নিউরোলজির পার্টটা একটাই। তাহলে এই 1 2 3 4 5 6টা পার্টে ভাগ করা হয়েছে মানুষের বডিকে। আর জেনারেল অ্যানাটমি কি? জেনারেল অ্যানাটমি হচ্ছে যে সাপোজ বোনস নিয়ে একটা অ্যানাটমি পড়তে, বোনসের ডিটেইলস, কী কী বোনস আছে, কয় প্রকার বোনস আছে, বোনসের গঠন, এইগুলো একটা। তারপরে তোমার বোনস বলো, তারপরে যেমন মাসল কীভাবে ফর্ম হয়, মাসল কয় প্রকার, এরকম। মানে এগুলোতে যেহেতু এইগুলো আবার এর মধ্যে ভাগ হয়ে যাবে। যেমন সাপোজ থোরাক্সের স্পেসিফিক বোন পড়তে হবে, অ্যাবডোমেনের স্পেসিফিক বোন পড়তে হবে, থোরাক্সের স্পেসিফিক মাসল পড়তে হবে, অ্যাবডোমেনের পড়তে হবে, এরকম। বাট গ্রসলি যদি বলো মাসলগুলো সম্পর্কে একসাথে বললে এইটা জেনারেল অ্যানাটমি। আর কি আছে হিস্টোলজি। হিস্টোলজি মানে টিস্যু তত্ত্ব, টিস্যু সম্পর্কে জানা, বিভিন্ন দেহের বডিতে বিভিন্ন টিস্যু। সাপোজ এখানে যদি বোনসের টিস্যু, বোনসের মাইক্রোস্কোপিক লেভেলে কী কী আছে এইসবগুলো তো তোমরা পড়ে আসছো, হ্যাভারসিস সিস্টেম বোনসে। তো এইটা হচ্ছে টিস্যু হিস্টোলজি। আর আছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি হচ্ছে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা মানে কি? যে মানুষের বডি যে ভ্রূণজনক, ভ্রূণ থেকে ডেভেলপমেন্ট হয় কীভাবে মানুষের ইন্ট্রা ইউটেরাইন লাইফে, মানে মায়ের পেটের মধ্যে কীভাবে ডেভেলপ হয় সেইটা। আচ্ছা, এখন আসি ক্লাস সিস্টেমে, মেডিকেলে কীভাবে ক্লাস হয়। এটা আসলে সব মেডিকেলে বাংলাদেশের কম বেশি সেম, প্রাইভেট প্লাস সরকারি যেটাই বলো। তো আমি তো আসলে ডিএমসির স্টুডেন্ট, ডিএমসিটাই বলছি, তোমাদের হয়তো একই রকম হবে অন্যান্য মেডিকেল যারা আছো। তো প্রথমেই কী হয়? প্রথমে হচ্ছে লেকচার ক্লাস, ঠিক আছে? আরেকটা হচ্ছে টিউটোরিয়াল ক্লাস। তো লেকচার ক্লাসটা কি? লেকচার ক্লাসটা হচ্ছে তোমরা যতজন স্টুডেন্ট, সাপোজ আমাদের হচ্ছে 264 বা 63 এরকম, 264 জন। তারা কী করবে? এই একই একটা লেকচার গ্যালারি থাকে, লেকচার গ্যালারিতে বসে ক্লাস করবে। একটা লেকচার গ্যালারিতে 264 জন ক্লাস করবে, ঠিক আছে? এই ক্লাসটা নর্মালি কারা নেন? নর্মালি সিনিয়র যারা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এরা হচ্ছে লেকচার ক্লাসটা নেন। একটা লেকচার প্রেজেন্টেশন স্লাইড একটা দেখানোর না, ওনার একটা মনিটর থাকে, মনিটর না সরি, মানে পর্দা থাকে, একটা স্ক্রিন থাকে, প্রজেক্টরে দেখান, দুই পাশে দুইটা বড় বড় থাকে। আর টিউটোরিয়াল ক্লাসটা কি? টিউটোরিয়াল ক্লাসটা হচ্ছে যে সাপোজ
20 জন বা 40 জন এমন স্টুডেন্ট ভাগ করে, আলাদা আলাদা গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, রোল ওয়াইজ ভাগ করে, সি ডি এভাবে ভাগ করে করে প্রত্যেক গ্রুপে এরকম 20-40 জনের মতো থাকে এক একটা স্টুডেন্ট, আর বলতে পারো একটা প্রাইভেট টাইপের একটা কিছু একটা। তো এইখানে কী করে, এই যে লেকচারে যেসব যেসব জিনিস তোমাদের পড়াবে এটা সিনিয়ররা নেয়, এখন হয়তো লেকচারে অনেকে নাও বুঝতে পারে, তো সেইটা আবার এখানে ক্লাস নেবেন ম্যাডামরা, ঠিক আছে, স্যার ম্যাডামরা ক্লাস নেবেন। তো এইটা নর্মালি লেকচারাররা নেন, যারা একটু জুনিয়র আছেন স্যার ম্যাডামরা, তারা লেকচারাররা নেন, ঠিক আছে, এই ক্লাসটা। তাহলে লেকচার ক্লাস কিন্তু লেকচারাররা নেন না, লেকচার ক্লাস দেন কারা, সিনিয়র টিচার, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, তারা হচ্ছে লেকচার ক্লাস নেন। আর টিউটোরিয়াল ক্লাস নেন যারা লেকচারাররা। এখন টিউটোরিয়াল ক্লাসে একটা পরীক্ষা হয়, এক্সাম বলে, মেনলি এর জন্যই টিউটোরিয়াল ক্লাসটা রাখা, ক্লাস প্রতিদিন নেওয়ার অসুবিধা হয় না, আইটেম পরীক্ষা হয়, আমরা পরবর্তীতে আসবো আইটেম পরীক্ষা নিয়ে। তো এটা হচ্ছে ডিএমসি লেকচার গ্যালারি, দেখতে পাচ্ছ এই কতগুলো চেয়ার, এখানে টোটাল 264 জন এখানে ক্লাস করে, একই ক্লাস একই জায়গায় বসে। আর টিউটোরিয়াল ক্লাসটা মেনলি এরকম হয় যে ছোটো ছোটো টেবিল দেয় এরকম, এখানে বসে বসে ক্লাস করে, এরকম স্যারেরা এরকম দেখেন সামনে থেকে। এবার হচ্ছে এক্সাম সিস্টেম নিয়ে। এক্সাম সিস্টেমে কী কী এক্সাম হয়, মেডিকেলে 4টা স্টেপ তোমাকে পার করতে হবে, একটা মানে পাস করতে গেলে মেডিকেল ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে চলে, মেডিকেলে কিন্তু সেকেন্ড ইয়ার তেমন নয়, ফার্স্ট ইয়ার মানে ডিরেক্ট ফার্স্ট ইয়ার 1.5 বছর, তারপরে হচ্ছে থার্ড ইয়ার। তো প্রথমে হচ্ছে আইটেম এক্সাম। আইটেম এক্সামটা কি, তোমার আইটেমটা আসলে প্রথম মানুষের মতো অনেক ভয় থাকে, কিন্তু পরবর্তীতে এটা আসলে নর্মালাইজ হয়েছে। সেটা কি, ভাইবা, এটা হচ্ছে একটা ভাইবা পরীক্ষা, অথবা রিটেনে অনেক টপিক ম্যাডামরা, স্যার ম্যাডামরা নিয়ে থাকেন রিটেনও মাঝামাঝি, সেটা ভাইবাটাই ম্যাক্সিমাম, ঠিক আছে। তো ভাইবাটা কেমন, সাপোজ তোমরা যেমন এইচএসসি লাইফে স্যারদের কাছে প্রাইভেট পড়ার পরে কী হতো, স্যারেরা পরের দিন যে সেটা মানে কোশ্চেন ধরতে হয়তো মুখে, যে তুমি এটা বলো ওইটা বলো, এরকম এরকম একটা জিনিস, আসলে মেনলি এরকম একটা জিনিস, কিন্তু এটা একটু ফর্মালি করা হয়। সেটা কি, ম্যাডামের চারপাশে ম্যাডাম একটা চেয়ারে বসেন, তার চারপাশে 4-5টা 4-5 জন 6-7 জন এরকম বসেন চেয়ার নিয়ে টেবিলের চারপাশে। তো ম্যাডাম প্রত্যেককে কোশ্চেন করে, যে কয়টা ইচ্ছা, 2টা 3টা বা এরকম ম্যাডামের ইচ্ছা, সেটা যে কয়টা কোশ্চেন করতে পারেন। এটা কয় মার্কসের হয়, 10 মার্কসের ভাইবা হয়। আচ্ছা, তো আরেকটা জিনিস বলে রাখি, মেডিকেলে পাস মার্কস কত, পাস মার্কস হচ্ছে, আমরা আগে দেখছি 33% এইচএসসি লেভেল পর্যন্ত, কিন্তু এখন হচ্ছে 60% হচ্ছে পাস মার্ক। এখন ভাইয়া তুমি বলতে পারো যে 60% পাই এমন কী হবে, আমরা তো 90, 80, 100ও অনেকে পেয়েছি এইচএসসিতে। তো এটা আসলে ভবিষ্যতে যাও তখন বুঝবো যে 60% তুলতেই কত হিমশিম খেতে হয়। তো 60% মানে 10-এর মধ্যে যদি 6 মার্কস পাও, তাহলে তোমার আইটেম ক্লিয়ার হবে, ঠিক আছে। আইটেম যেমন সাপোজ আমি যদি থোরাক্সের কথা বলি, আইটেমটা কেমন হয়, যেমন সাপোজ থোরাক্সের ছোটো ছোটো পার্টস থাকে, যেমন সাপোজ বোনসের একটা আইটেম হয়, হার্টের ওপর একটা আইটেম হয়, দেন লাংসের উপর একটা হয়, ঠিক আছে। এভাবে হতে হতে টোটাল 10টা থেকে 12টা আইটেম থাকে। এটা ভ্যারি করে, কার্ড ওয়াইজ ভ্যারি করে, অনেক কার্ড ছোটো থাকে, অনেক বড়ো থাকে, যেমন অ্যাবডোমেন কার্ডটা অনেক বড়ো, এরকম 10-12টা বলতে গেলে গ্রসলি 10-12টা আইটেম থাকে। তো এই আইটেমগুলো যখন তুমি মানে ক্লিয়ার করবা, পাস করা বলতে ক্লিয়ার করা, 6+ মার্কস পেলেই ক্লিয়ার করে। এখন কেউ 10 পাওয়ার চিন্তা ভাবনা করে যেও না, কারণ ম্যাডামরা নর্মালি 6, 7, 8 পর্যন্ত দেয়, ম্যাক্সিমাম এরকম থাকে নাম্বার, ঠিক আছে। তো এরকম মার্কস পেলে 6 থেকে 8 বা 6তে পাস মার্কস, একেবারে টেনে টুনে দিলে 6 দেয়, নর্মালি 7 দেয়, আর যারা একটু অত্যাধিক ভালো করে তাদের 8 দেয়, ঠিক আছে। তো এরকম 6 পেলে তুমি আইটেম ক্লিয়ার করতে পারবে। তো যখন তুমি 10টা বা 12টা আইটেম ক্লিয়ার করছো, তখন তুমি কার্ডে বসতে পারবে। কার্ড এক্সামটা কি, কার্ডটা হচ্ছে একটা আইটেমের থেকে একটু উন্নত মানের, মানে আর একটু বড়ো এক্সাম, এটা একটু রিটেনও থাকে, রিটেন প্লাস ভাইবা। এটা আসলে এই যে আইটেম, কার্ড, টার্ম, এই তিনটা আসলে মেডিকেল কলেজ ওয়াইজ ভ্যারি করে, মানে এক কলেজে এরকম। যেমন কার্ডে, যেমন আমাদের ক্ষেত্রে বলি যে অ্যানাটমি কার্ডে কয়েকটা কার্ডে ভাইবা প্লাস রিটেন নেওয়া হয়, প্লাস প্র্যাকটিক্যাল সবগুলোই নেওয়া হয়, আবার কয়েকটা কার্ডে শুধু ভাইবা নেওয়া হয়, আবার কয়েক কার্ডে শুধু রিটেনও নেওয়া হয়, এরকম আছে, ঠিক আছে। আর এবার কার্ড কয়টা হবে তাহলে, আচ্ছা সব এখন কার্ড কী মিলে হয়, তোমার 10টা আইটেম মিলে একটা কার্ড হলো, ঠিক আছে। তো কার্ড তুমি ক্লিয়ার করলে, দেন কী হলো, 2টা কার্ড মিলে কী হবে, একটা টার্ম হবে। কেমন, সাপোজ তোমার থোরাক্স অ্যান্ড সুপিরিয়র এক্সট্রিমিটি, থোরাক্স অ্যান্ড
সুপিরিয়র এক্সট্রিমিটি মিলে তুমি একটা কার্ড হলো, এটা একটা কার্ড হলো, এই দুইটা কার্ডে তুমি পাস করলে, ঠিক আছে, ক্লিয়ার করলে, এই দুইটা কার্ডে পাস করলে তারপরে তুমি কী করবে, তারপরে তুমি টার্মে বলবে, এই দুইটা কার্ড মিলে একটা টার্ম হবে। তাহলে দেখে একটা থোরাক্সের উপর তুমি কয়টা পরীক্ষা দিচ্ছ, একটা আইটেম দিচ্ছ, কার্ড দিচ্ছ, টার্ম দিচ্ছ, আবার প্রপেও থোরাক্স থাকবে। তাহলে একটা সাবজেক্টের উপর, মানে পার একটা টপিকের উপর কোনো সাবজেক্টে তুমি 4টা লেভেলে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। তাহলে বুঝছো তাহলে টার্ম কীভাবে হয়। তাহলে যেমন এবার অ্যাবডোমেন, ইনফেরিয়র এক্সট্রিমিটি, এই দুটো মিলে আরেকটা টার্ম হবে, এরকম টোটাল। আচ্ছা, কার্ড কয়টা হয় টোটাল মেডিকেলে? কার্ড হয় হচ্ছে 6টা। ওই যে একটু আগে দেখালাম 6টা রিজনে ভাগ করে বডিকে, সেই 6টা কার্ড হয়। আর টার্ম হয় হচ্ছে 3টা, আর প্রপ হয় হচ্ছে একটা, ঠিক আছে। তো এরকম। আর আইটেম কয়টা হয়? আইটেম অনেকগুলো হয়। আইটেম তোমার প্রত্যেক কার্ডে ধরো সাপোজ যদি 10টা করে ধরি আমি, তাহলে 6-10-60টা আইটেম মোটো, 60 প্লাস মাইনাস এরকম হয়, ঠিক আছে। তো আইটেম, কার্ড, টার্ম। এবার প্রপ কি? প্রপ তোমার যখন 3টা টার্ম, তুমি একইভাবে 3টা টার্ম হয়, একটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। ফার্স্ট টার্মে থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, সেকেন্ড টার্মে অ্যাবডোমেন, ইনফেরিয়র এক্সট্রিমিটি, আর থার্ড টার্মে নিউরোলজি, যেটা ব্রেইন অ্যান্ড আইবল, হেড নেক। এটা মিলে তুমি একটা প্রপে বলবে, ঠিক আছে। প্রপটা হচ্ছে একটা মাইটি এক্সাম বলা চলে। প্রপের আগে অনেক টেনশনে মানুষ থাকে, প্রপ পাস করা অনেক মানে একেবারে সহজ না, ঠিক আছে। তো ওইটা তোমরা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এখন আসে কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যে কীভাবে কোশ্চেন হয়। এ যাবত তো তোমরা মেডিকেলে যারা চান্স পেয়েছো ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম বলছি কেন, শুধু এমসিকিউর উপরে এক্সামে হয়, ঠিক আছে। তো আর এইচএসসি লেভেলে তোমরা একটু রিটেন করছো, কিন্তু মেডিকেলে, আচ্ছা মেডিকেলে আগে বলি কী কী প্যাটার্ন আছে। একটা আছে 3 স্টেপে পরীক্ষা, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল। তো রিটেন মোটামুটি তোমরা এ যাবত করেই আসছো, ঠিক আছে। প্র্যাকটিক্যালও কম বেশি করা আছে, কিন্তু এই যে ভাইবা, এটা হচ্ছে গেম চেঞ্জার মেডিকেলে, ঠিক আছে। তো ভাইবার আগে যেমন নার্ভাসনেস প্লাস প্রেশার থাকে, পড়া কমপ্লিট হয় না, এসব মিলে ভাইবার জন্য অনেকে ফেল করে, ফেল করা নির্ভর করে এই ভাইবাটার ওপর। প্লাস স্যার ম্যাডামদেরও একটা ইমপ্রেশন থাকে, ঠিক আছে। তো রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল। রিটেনে কী থাকে? রিটেনে আবার এমসিকিউ থাকে, আর যে রিটেন পার্ট যেটা থাকে, এক কথায় রিটেন পার্ট আছে। এমসিকিউর মধ্যে আছে 2টা প্যাটার্ন, একটা হচ্ছে মাল্টিপল ট্রু ফলস, আর একটা থাকে হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সেটা কি? মাল্টিপল ট্রু ফলস, তার মানে হচ্ছে মানে এটা তোমরা মেডিকেলেও কোশ্চেন প্যাটার্নে অনেক সময় দেখো যে কিছু কোশ্চেন দেওয়া থাকে, আর একটা কোশ্চেন থাকে আর অপশান দিয়ে থাকে। সেই অপশানের মধ্যে বলে যে নিচে কোনটি সঠিক, কোন ট্রু ফলস দেবো। এখানে কোনটি সঠিকভাবে বলবে, এখানে লিখবে যে সঠিকের পাশে ট্রু লেখো, আর মানে বেটিকের যেটা ভুলের ওখানে সেখানে হচ্ছে ফলস দিবো। তাহলে মাল্টিপল ট্রু ফলস, একটা কোশ্চেনে 5টা অ্যান্সার দেবে, এ বি সি ডি ই, 5টা অপশান দিবে। সাপোজ এ নম্বরটা ট্রু, তুমি টি লিখলে, 2 নম্বর ফলস, এফ লিখলে, ঠিক আছে। এইভাবে ট্রু ফলস এইভাবে যাবে, ঠিক আছে। তো এটা কোশ্চেনের পাশে লিখতে হবে। আর সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এটা একটু ঝামেলার কোশ্চেন। ওই যে তোমরা মেডিকেলে মাঝে মাঝে দেখো যে নিচের কোনটি সঠিক, কোন কী বলে সঠিক বলে দেখা যাচ্ছে 2টাই সঠিক, তার মধ্যে সিলেক্ট করতে হয়। তো এইরকম যে সবগুলোই সঠিক থাকে, একটা মানে সঠিকের মধ্যে সবচেয়ে সঠিক কোনটা সেটা সিলেক্ট করতে হয়। তো এটা আসলে পরে বুঝতে পারবো তোমরা যখন কোশ্চেন দেখবা বা অ্যান্সার করবা। আর রিটেনের মধ্যে 2টা কোয়ালিটি কোশ্চেন থাকে, একটা থাকে 3টা কোয়ালিটি এখন। সেটা হচ্ছে কি, স্ট্রাকচার ইস এ কোশ্চেন, তার মানে হচ্ছে, আচ্ছা বলছি আমি, আর একটা হচ্ছে, আচ্ছা 3টা লিখলাম আমি, এসিকিউ, এসএকিউ, পিবিকিউ। এসিকিউ মানে কি? স্ট্রাকচার্ড ইস এ কোশ্চেন, আর এসএকিউ মানে শর্ট অ্যান্সার কোশ্চেন, আর পিবিকিউ মানে প্রবলেম বেসড কোশ্চেন। এসিকিউটা হচ্ছে বড়ো কোশ্চেন, 10 মার্কসের থাকে, মানে অনেক বড় লিখতে হয়। এর মধ্যে আবার ওই যেমন সৃজনশীল তোমরা দেখছো এবিসিডি থাকে, এবিসি অপশন থেকে এবিসি তিনটা করতে হয়, 3 পার্টে লিখতে হয় কোশ্চেন, 3টা বা 4টা পার্ট, 4টাও থাকে, অনেক সময় 3টাও থাকে, ঠিক আছে, অনেক সময় 2টাও থাকে। আর এসএকিউ মানে ছোটো কোশ্চেন থাকে, ছোটো বলতে 5 মার্কসের। সাপোজ বলবে যে হার্টের ব্লাড সাপ্লাই লেখো, এরকম একটা বিষয়, ঠিক আছে, হার্টের ছবি আঁকো, করোনারি আর্টারি এরকম দেখো, এইগুলো তোমরা এখন বুঝবে না। আর পিবিকিউ বলতে একটা উদ্দীপক দিবে, তোমাদের একটা উদ্দীপক দিবে, সেখানে কী থাকবে, একটা প্রবলেম হচ্ছে, সাপোজ এই পেশেন্ট এই নিয়ে আসছে, মানে সিমটম নিয়ে আসছে, এখন এর রোগটা কী বা এই রোগের কেন হয়, এইসব বিভিন্ন মানে রোগ রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। এখন এই যে এসিকিউ আর পিবিকিউ, এই দুইটা হচ্ছে বাধ্যতামূলক, যারা বলে মাস্ট অ্যান্সার, ঠিক আছে, মাস্ট অ্যান্সার কোশ্চেন। তাহলে 10 আর 5 15 মার্ক তোমাকে এই 2টা কোশ্চেন মাস্ট অ্যান্সার করতে হবে। এসিকিউর অপশান থেকে 2টার মধ্যে যেখানে একটা লিখতে হয়, কিন্তু পিবিকিউ কোনো অপশান থাকে না, ঠিক আছে। তাহলে এই 15 মার্ক তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, তারপরে বাকি কোশ্চেন তুমি অ্যান্সার করবে। তো এইটার জন্য কী বলে এটাকে, একটা বাধ্যতামূলক অ্যান্সার কোশ্চেন গেল। এবার প্র্যাকটিক্যালটা আবার আছে,
আচ্ছা আমি বলি প্র্যাকটিক্যাল, যদি বলি অ্যানাটমির ক্ষেত্রে উপরে লিখি, অ্যানাটমিতে একটু প্র্যাকটিক্যালের সংখ্যা বেশি। এখানে একটা জিনিস হচ্ছে অসপি, তারপর হচ্ছে সারফেস মার্কিং, তারপরে হচ্ছে রেডিওলজি, তারপরে হচ্ছে ডিসেকশন। ঠিক আছে, আচ্ছা তো অসপি, সারফেস মার্কিং, রেডিওলজি, ডিসেকশন। অসপিটা কি? অসপিটা হচ্ছে তোমরা যে চেয়ার সিটিং খেলেছো ছোটোবেলায়, যে এই মিউজিক বাজবে যে যেতে একজন একজন পরে আরেকজন এভাবে যেতে হয়। তো এটা আসলে বালিশ খেলার মতো বলা যায়, মানে এরকম বসতে হবে। মানে কী হবে, সাপোজ তোমাদের এখানে ছোটো 10-12 জন নেয়, সাপোজ 5টা দেখায়, 5টা চেয়ার মনে করো, 5টা চেয়ারে কী থাকবে, 5টা কোশ্চেন থাকবে এখানে। এখন কী হবে, 5 জন 5টা চেয়ারে বসবে, বসার পরে একটা বেল বাজবে, বেল বাজলে কী হবে, বেল বাজলে তোমাকে লেখা শুরু করতে হবে কোশ্চেনটা। 2 মিনিট বা 1.5 থেকে 2 মিনিট টাইম পাওয়া যায়। ঠিক আছে, তো লেখা শুরু করবে, তুমি লেখা শুরু করবে 1.5 থেকে 2 মিনিট পরে আরেকটা বেল বাজবে, তখন তুমি কি, তুমি সাপোজ এখানে আছো, তো নেক্সটে কী করবা, তুমি এইটায় যাবা, আর তোমার পরে যে ছিল সেইটা আসবে, পরের জন এটা আসবে, পরের জন এইভাবে, তারপরে তুমি কী করবা, আবার 1.5 মিনিট পরে বেল বাজবে, আবার এখানে যাবা। এভাবে করতে 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 5টা কোশ্চেন যখন অ্যান্সার শেষ হবে, লেখা শেষ হবে, তখন তোমার মানে ওভার, টাইম ওভার, তখন হচ্ছে তোমাকে খাতাটা জমা দিতে হবে। তো এটা হচ্ছে অসপি। অসপি পার কোশ্চেন কত, 2 মার্কস মতো এরকম থাকে, ভ্যারি করে এটা বিভিন্ন জায়গায় যতগুলো কোশ্চেন থাকে সেই অনুযায়ী। তো ঠিক আছে, তো এটা হচ্ছে অসপি। এখন অসপি হচ্ছে মেন সমস্যা কি, মেন সমস্যা হচ্ছে যে 2 মিনিটের মধ্যে আসলে মাথায় আসে না, সহজ জিনিস অনেক ভুল হয়ে যায়। তো এটা আসলে প্র্যাকটিস করতে হবে, মানে বারবার পড়তে হবে বা এরকম। আর কি সারফেস মার্কিং, সারফেস মার্কিং হচ্ছে কি, একজন মানুষ বসে থাকবে, আমরা মামা বলি তাকে, তো মানুষ বসে থাকবে, তার বডির উপরে বিভিন্ন জিনিসপত্র আঁকতে হবে। সেটা কি, যেমন হার্ট আঁকতে হতে পারে, লাংস আঁকতে হয়। হার্টটা এখন এটা কী হবে, এখানে কিছু পয়েন্ট মুখস্থ করতে হয়, 3টা, যেমন হার্টের লেফট বর্ডার আঁকবা, রাইট বর্ডার, এভাবে আঁকতে আঁকতে 3টা পয়েন্ট মুখস্থ করে সেই পয়েন্টগুলো দিলে তারপরে তুমি যখন জয়েন করে দেবো, তখন সেই হার্টটা দেখবে এঁকে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না কীভাবে এঁকে ফেলবে। তো এটা আসলে শিখে যাবো, তোমরা শিখিয়ে দেবে সবাই। আর আছে রেডিওলজি, রেডিওলজির ক্ষেত্রে কী আছে, একটা এক্সরে দেবে তোমাকে, এক্সরেটা কী করতে হবে, এক্সরেটা রিড করতে হবে, মানে বলতে পারে এক্সরে এটা কী আছে, সাপোজ থোরাক্সের এক্সরে দিলো, এবং থোরাক্সের বোনস থাকে যেটা এরকম, বলো এটা কী, বলো এটা অমুক রিবস, এটা রিবস, এরকম এক্সরে। এক্সরে অত বেশি একটা ঝামেলা না, ইজি মোটামুটি। আর আছে ডিসেকশন, ডিসেকশনটা কি, ডিসেকশনের নিয়ম হচ্ছে তোমাকে একটা বডি দেবে, তোমাকে সেই বডিটা ডিসেক্ট করতে হবে, মানে কেটে দেখা দেবে, কেটে মানে না, নিয়ম অরিজিনাল নিয়ম হচ্ছে এটা, ডিসেকশন যেহেতু নাম, কিন্তু এটা বিদেশে এটা এই সিস্টেমটা আছে, কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা নাই। বাংলাদেশে কী করে, বডি অনেক কম পাওয়া যায় না বললেই চলে, একটা বডি নিয়ে তোমার 12, 14, 20 বছর পর্যন্ত ইউজ করে। আমাদের যে বডি আছে সেটা অনেক আগের, তো সেই বডিটা অলরেডি ডিসেকশন করা থাকে। তো তোমাকে কী বলতে হয়, ডিসেকশনের স্টেপস বলতে হয়, যে তুমি এটা ডিসেকশন যদি করবা, তোমার সাপোজ তোমার সামনে একটা বডি দিলো, তুমি কীভাবে ডিসেকশন করবো, তো তুমি বলবো যে অমুক এখান থেকে এইভাবে একটা ইনসিশন দেবো, মানে কাটবো এইভাবে, অমুকভাবে একটা কাটবো, এটা সব জেনে যাবো তোমরা, সমস্যা নেই। আর বিভিন্ন পার্টস দেখাতে পারো বডির ভিতরে, যে এটা কী বলো, এটা কোন আর্টারি বলো, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ডিসেকশন। আর বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি, এটার ক্ষেত্রে কী আছে, হসপিটাল আছে, আর এখানে আছে প্র্যাকটিক্যাল আছে একটা। ঠিক আছে, প্র্যাকটিক্যাল যেমন তোমরা এইচএসসি লাইফে করেছো, ওরকম একটা প্র্যাকটিক্যাল থাকে, ওই প্র্যাকটিক্যাল করতে হয়। আর হসপিটাল সেম প্রসেস। আচ্ছা এখন আসি, আচ্ছা এবার মেন মোস্ট ইম্পর্টেন্ট বুকস, যে কী কী বই পড়বা। আচ্ছা প্রথমে বলি, তোমরা যখন ছোটোবেলা ছিলে, যে 6, 7 সাপোজ, তখন বোর্ড থেকে একটা বই দিয়ে দিত, ঠিক আছে, সেই বইটা তোমাকে পড়তে হতো, যার মানে বইটা ফিক্স ছিল। এখন যখন তোমরা আস্তে আস্তে বড়ো হয়েছো, এইচএসসিতে উঠেছো, তখন কী ছিল, বই কিন্তু ফিক্স ছিল না, তোমরা যেটা যে কোচিং থেকে সাপোজ এই বই বলছে, বা এই টিচার এই বই বলছে, তাহলে এই বই পড়বো। এখন মেডিকেলে এসে এটা আরও মানে মোর আনফিক্সড হয়ে গেছে, একদম উন্মুক্ত। তুমি যদি চাও বই নাও পড়তে পারো, চাইলে সব বই পড়তে পারো, এরকম একটা বিষয়। কোনো স্যারও তোমাকে বলবো না তুমি এই বই পড়ো, হ্যাঁ স্যারও একটা লিস্ট দেবে, কিন্তু সেই লিস্টটা আসলে বোঝোই তো বিষয়টা। তো এই বইটা তোমাকে নিজে সিলেক্ট করতে হবে, বই তুমি কোনটা পড়বা। এখন তোমার কাছে অপশান আছে অনেকগুলো, এক এক সাবজেক্টে ধরো বলতে গেলে 25 থেকে 30টা বই আছে, এরকম একটা বিষয়। তো বইয়ের ক্যাটাগরি থাকবে বিভিন্ন। আচ্ছা ক্যাটাগরি কি, ফার্স্টে হচ্ছে বিদেশি বই থাকে কিছু, আমেরিকান বা ব্রিটিশ বই এরকম। তো এই বইগুলো কি, এই বইগুলো ওয়ার্ল্ড ওয়াইড চলে, মানে সারা ওয়ার্ল্ডে চলে। এখন একটা জিনিস বুঝতে পারছো, যে ওয়ার্ল্ডে চলবে মানে একজন, মানে সাপোজ একজন আমেরিকান একজন মেডিকেল স্টুডেন্ট, তার যে পরিমাণ মেধা, তোমার তো আর সেরকম একই হবে না, যতই তুমি অস্বীকার করো না কেন। তো সে যে বইটা পড়ছে তুমিও সেই বই পড়ছো, তাহলে বুঝতে পারছো সেই বইটা কেমন লেভেলের হবে।
ভাষা বোঝাও তেমন একটা কঠিন, মানে তেমন একটা বলছে কঠিন, প্লাস মানে এরকম একটা বিষয় জগা খিচুড়ি টাইপের বই হবে, সেটা বুঝতে পারছো। তো মেডিকেলে বলতে গেলে 1-2% স্টুডেন্ট এই বইগুলো পড়ে, যারা একটু প্লেস করে বা করার আশায় থাকে তারা এটা পড়ে। কিন্তু এই বইগুলো যদি কেন, তাহলে এই বইগুলো আছে কেন, এটা কথা। স্যার ম্যাডামরা এই বইটা পড়তে বলে কেন বলে, তোমাকে তো শুধুমাত্র, আচ্ছা এই বইগুলো আগে বলি যে সবার কি পড়া উচিত এই বইগুলো, তো সবার পড়া উচিত কি না, আসলে এক কথা বলতে গেলে সবার পড়া উচিত, এটা বেসিক ক্লিয়ারের জন্য, অ্যাটলিস্ট যখন সময় পাওয়া যায় তখন পড়া। আর মেনলি কাদের পড়া উচিত, যাদের ইচ্ছা থাকে যে আমরা বিদেশে যাব, বিদেশে ইউএসএমএলই ক্লাব এইগুলো দেবো, এগুলো সম্পর্কে পরবর্তীতে জানবা, যে এমআরসিপি করবো, এদের এই বইগুলো অবশ্যই পড়া উচিত। কারণ তোমার কোশ্চেন তো আর এখান থেকে, মানে তোমার দেশের বই থেকে ওরা করবে না কোশ্চেন, তারা তাদের দেশের বই থেকে করবে। তো এদেরকে এই বইগুলো পড়া উচিত। আর একটা কী বই আছে, একটা আছে ইন্ডিয়ান বই, এই বইগুলো সবচেয়ে পপুলার, ঠিক আছে। ইন্ডিয়ান বইগুলো, ইন্ডিয়ান কিছু রাইটারের বই আছে, তো এইগুলো পড়লে এগুলোতে যেমন সহজভাবে দেওয়া আছে, প্লাস বেসিকও ভালোভাবে দেওয়া। তো বলতে গেলে একটা মিডিল পজিশনে একটা ভালো বই। তো বলতে গেলে যে আমেরিকান বা ব্রিটিশ বই থেকে, মানে বলতে গেলে যে ওইটা যদি 100% হয়, এটা হচ্ছে 90% বা 95% এমন একটা বই। এই বইগুলো পড়ো আসলে ভালো। আর একটা কী আছে, বাংলাদেশের কিছু রাইটার বই তৈরি করে, এগুলো সব বই না, কিছু কিছু সাবজেক্টে, যেমন হিস্টোলজি বা এমব্রায়োলজি এইগুলো। তো এই বইগুলো অনেক সহজ, ইজি, একদম সংক্ষেপে লেখা, এই বইগুলো পড়া যায়। আর লাস্টে একটা বিষয় বলবো, সেটা এখন না বলি, সেটা হচ্ছে, আচ্ছা তো এই যে ফরেন বুকস বললাম, ইন্ডিয়ান বুকস, বাংলাদেশি বুকস। আচ্ছা, এবার অ্যানাটমির ক্ষেত্রে প্রথম বইগুলো আসে, বইয়ের লিস্ট। তো এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমি আগে বলে নিই সেটা কি। সেটা হচ্ছে, প্রথমে বলি গ্রস অ্যানাটমির ক্ষেত্রে। গ্রস অ্যানাটমির ক্ষেত্রে কী আছে, যে আমরা প্রথমে বলছিলাম যে বিদেশি বই, যেটা বিদেশি বই হচ্ছে গ্রেস অ্যানাটমি, ঠিক আছে। এই বইটা হচ্ছে মেইন বই। এখন বললাম তো বিদেশি বই, এটাকে পড়ে না, বলতে গেলে 1-2% পড়ে কিনা তাও সন্দেহ। আর যে ইন্ডিয়ান যে বইটা আছে, এই দুটো হচ্ছে ইন্ডিয়ান বই, বিশ্রাম সিং, একে দত্ত, এই দুইটা বই কালেক্ট করে রাখবো সব সাবজেক্টে, মানে 6টা কার্ডের জন্য, সরি 3টা করে পার্ট আছে, প্রত্যেকটা বইয়ে 3টা করে 6টা পার্ট, ঠিক আছে। 6টা টোটাল, 6টা, 3টা করে, এইটাই 3টা, এটাই 3টা, এই 3টা অবশ্যই তোমাকে রাখতে হবে। সেটা তুমি পিডিএফ রাখো আর যেটা করো, কারণ কি তুমি যে কোশ্চেন প্রফ দিবা, প্রফে এইটা থেকে কোশ্চেন করবে, এটা থেকে কোশ্চেন করবে, কার্ডে করবে, তো তুমি কেন না এটা বইটা পড়বে না। প্লাস স্যার ম্যাডামরা ক্লাসে এই বইটা পড়ায়, গ্রে কখনো বলতে গেলে পড়ায় না, এটা তুমি যদি চাও বাড়িতে রাখতে পারো, কিন্তু এই দুইটা বই মাস্ট রাখতেই হবে তোমাকে। ম্যাডামরা দেখবে, স্যার ম্যাডামরা এটা থেকেই পড়াবে, প্লাস এটা থেকে কোশ্চেন করবে। আচ্ছা, এখন তো গ্রস অ্যানাটমি গেল, এবার আসি হিস্টোলজিতে। হিস্টোলজি সেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ফরেন বুকস, এটা হচ্ছে বাংলাদেশি বই, এখানে ইন্ডিয়ান বই নেই। সেলিম রেজা, জ্যাঙ্কুইর, এটা হচ্ছে ফরেন বুক। তো জ্যাঙ্কুইরের বইটা আসলে ভালো অনেক, বেসিকের জন্য অনেক ভালো, এটা কালেক্ট করে রাখতে পারো, অথবা যদি পিডিএফ পড়তে পারো তোমরা পিডিএফ রাখতে পারো, এটা বেশি দামও না, 300-400 টাকার মধ্যেই পাওয়া যায়। আর একটা কী আছে, সেলিম রেজাটা হচ্ছে বাংলাদেশি বই, এটা অনেক ভালো বই, বলতে গেলে এক কথা বলতে গেলে অনেক ভালো। কারণ কি এখানে সেলিম রেজা, সরি জ্যাঙ্কিউরা থেকে কিছু নিবে, প্লাস আরও কিছু ফরেন বুকস আছে, যেমন রস আছে, বিআরএস, আরও বিভিন্ন বই আছে, ঠিক আছে। তো সবগুলো থেকে কালেক্ট করে নিজে একটা বই বানিয়েছেন উনি, সেলিম রেজা, বাংলাদেশের একজন, মেবি ডিএমসিরই উনি, জানি না সঠিক। তো উনি কী করছে, একটা কালেক্ট করে একটা বই তৈরি করছে। তো বইটা অনেক সুন্দর, কালারফুল বই, এটাও কালারফুল অনেক, কিন্তু এটারও বেশি পড়তে কমফোর্টেবল, প্লাস সহজ ভাষায় লেখা, প্লাস কি এখানে বিভিন্ন কোশ্চেন, যে প্রফে যেসব কোশ্চেন আছে সেইগুলো অ্যানালাইজ করে সেটা বইটা তৈরি করা। তো এক কথা যদি বলতে চাও যে একটা বই যদি আমি পড়বো, এই বইটা পড়তে পারো, সেলিম রেজার। আরেকটা বই আছে, সেটা হচ্ছে ডিএমসিএনরা এটা বেশি ফলো করে, অন্যান্য মেডিকেলও ফলো করতে পারো। সেটা কি, আমাদের একজন স্যার আছেন যিনি মোস্তফা কামাল স্যার, ইনি হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট হেড বর্তমানে, মোস্তফা কামাল স্যার। তো উনি একটা বই লিখেছেন প্র্যাকটিক্যাল হিস্টোলজি, এটা মেনলি প্র্যাকটিক্যাল রিলেটেডই বই, প্র্যাকটিক্যালি কিন্তু হিস্টোলজি আবার কোশ্চেন আছে। তো এই বইটা বলতে গেলে গাইড এবং বইয়ের একটা মিশ্রণ, সেটা কি নোট টাইপের, একটা ছোটো একটা নোট টাইপের, অনেক ছোটো বই, এর বলতে গেলে জ্যাঙ্কুইরের সেলিম রেজার অর্ধেক এটা, এই বইটা অনেক ছোটো একটা বই। কিন্তু যদি মনে করো আমি হিস্টোর পিছনে টাইমই দেবো না, টোটালি টাইম দেবো না, কিন্তু আমি পাস করবো, তখন তুমি এই বইটা পড়তে পারো, ঠিক আছে। এই বইটা পড়তে বেশি টাইম লাগবে না, 5 চ্যাপ্টার, বড় জোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে, এরকম, ঠিক আছে। আরেকটা আছে এমব্রায়োলজির ক্ষেত্রে যে ফরেন বই যেটা বলছিলাম, ল্যাংম্যান আর বিশ্রাম সিং, এটা হচ্ছে ইন্ডিয়ান বই, এটাও চলে। তো মেনলি ল্যাংম্যানটাই পড়ে, ল্যাংম্যানটা অতটা কঠিন না, পড়লে বোঝা যায়। আর বিশ্রাম সিংটা আরও সহজ, একদম ইজিভাবে লেখা, এটাও পড়তে পারো, অথবা ল্যাংম্যানটাও পড়তে পারো। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা ল্যাংম্যানটাই ফলো করে, তো এটাই পড়তে পারো। বিশ্রাম সিং চাইলে পিডিএফ রাখতে পারো, যদি কোনোটা সব টপিক বুঝতে না পারো এখান থেকে পড়তে পারো।
আর জেনারেল অ্যানাটমি একটাই বই আছে একে দত্ত, আরও বিশ্রাম সিং বা এসব আসপাট লাগে না, যে একে দত্ত এটা ভালো সহজ বই, তো এটা পড়বো তোমরা, ইন্ডিয়ান বইটা। আচ্ছা গেল। আচ্ছা এবার বায়োকেমিস্ট্রি আসি। বায়োকেমিস্ট্রি একইভাবে এই দুটো হচ্ছে ফরেন বই, লিপিংকট আর হারপার্স। কিন্তু বলতে গেলে হারপার্স বলতে গেলে পুরো একেবারে তোমার দাঁত ভেঙে যাবে এমন একটা বিষয়। লিপিংকট মোটামুটি সহজ, কিন্তু তাও ঝামেলা, অনেক ঝামেলা। আর লিপিংকট বইটা উঁচু করলে তোমার মনে হবে ওয়েট লিফটিংয়ের মতো একটু, এত মোটা বই। তো এটা আসলে কভার করা সম্ভব নয়, এটা হচ্ছে বেসিক ক্লিয়ারের জন্য তুমি পড়তে পারো, কিন্তু এটা পড়ে তুমি জীবনে পাস করতে পারবে না এই দুইটা পড়ে। তো আরেকটা আছে ইন্ডিয়ান বই, যেটা বলছিলাম সত্যনারায়ণ। তো এই বইটা আসলে অত পপুলার না, পপুলার হচ্ছে এইটা হচ্ছে মাস্টার বুক বলতে গেলে বায়োকেমিস্ট্রির। তো এই বইটা হচ্ছে গাইড প্লাস বইয়ের সংমিশ্রণে। তো অনেক জিনিস তোমাদের কারিকুলামে যা আছে, অনেক কিছু লিপিংকট হারপারে নয়, সেটা এইখানে আছে। নিয়ে একটা আমাদের বাংলাদেশের একজন স্যার, তিনি একজন লিখেছেন এই বইটা, পিজির একজন টিচার উনি, তো বায়োকেমিস্ট্রি। তো এই বইটা অনেক সুন্দর, এই বইটা সবাই ফলো করে। প্লাস এটা বুঝতে একদম তুমি নিজেই বুঝতে পারবে, কোনো ক্লাস দেখা লাগে না, একদম ইজিভাবে লেখা। প্লাস তোমার সব টপিক কভার হবে, এমসিকিউ, রিটেন, ভাইবা সবই কভার হয়ে যাবে। ম্যাডামরাও এখান থেকেই কোশ্চেন করে। তো এবিসি বায়োকেমিস্ট্রি এই বইটা তোমাকে অবশ্যই কিনতে হবে, ঠিক আছে? এই স্যার ম্যাডামরা এটা বলতে যাবে না নাম, তো কিন্তু তোমাকে এই বইটা রাখতে হবে অবশ্যই। স্যার ম্যাডামরা লিপিংকট হারপার পড়াবে, দরকার নেই এটা। আচ্ছা এখন ফিজিওলজি একটাই মাত্র বই বলতে গেলে একদম অপ্রতিদ্বন্দ্বী উইনার, সেটা হচ্ছে গাইটন অ্যান্ড হল। এটা ফরেন বই যদিও, কিন্তু এই বইটা মোটামুটি ইজি আছে, কিন্তু বইটা অনেক মোটা, পড়তে চায় না স্টুডেন্টরা, একটু গল্পের আকারে লেখা, মানে প্যারাগ্রাফ টাইপ লিখে যেমন এরকম। তো আচ্ছা আমি একটু পরে আরেকটা বিষয় বলবো। তো গাইডেন অ্যান্ড হল এটা তোমরা রাখতে পারো অবশ্যই, সাথে এটা লাগবে, ভাইবার জন্য এটা লাগে। আচ্ছা এখন আরেকটা আছে জ্ঞানরঙের বই। জ্ঞানরঙের বইটা ম্যাডামরা কিনতে বলে, কিন্তু তোমার যদি পিডিএফ থাকে কেনার দরকার নেই, এটা থেকে তেমন একটা পড়া লাগে না। আচ্ছা এখন বলতে পারো ভাই এত বই, প্রত্যেক সাবজেক্টে আপনি বলছেন যে 2-3টা করে বই আছে, তো এইগুলো আমি এতগুলো বই যদি আমি আমাকে একটা জিনিস দেন, যেমন তোমরা পড়ছো যে অ্যাডমিশন টাইমে কিছু বই ছিল না, মেডিট্রিক্স, রেটিনা ডাইজেস্ট, তো বলো যে এরকম আমাকে এরকম একটা বই দেন, এরকম একটা কিছু থেকে আমি পড়বো, যাতে আমার একটা জিনিস পড়লেই সব কভার হয়ে যায়। হ্যাঁ সেটা হচ্ছে কি গাইড, ঠিক আছে? এখন গাইড মানে যে তোমরা এইচএসসি লাইফে যেমন গাইড পড়ছো, এটা আসলে ওরকম না, এটা বলতে পারো ওই যে অ্যাডমিশন গাইডের মতো, ঠিক আছে? এরকম ওখানে যেমন এমসিকিউ বা তোমার কনসেপ্ট দেওয়া ছিল, এটাও এরকম। তো সবগুলো যেমন সব টপিক মানে সবগুলো বই থেকে, যেমন সাপোজ তোমার বললাম লিপিংকট, হারপার, এবিসি সব কিছু থেকে একসাথে করে একটা বই তৈরি করা, ঠিক আছে? সেই বইটা হচ্ছে সেইটা হচ্ছে গাইড বলা হয় মেডিকেলে। তো গাইড হচ্ছে মোস্ট পপুলার বই বলা হয় মেডিকেলে। তো গাইড তোমাকে অবশ্যই রাখতে হবে সাথে, এক সেট গাইড যে কোনো কোম্পানির। তো গাইডের মধ্যে কোনটা ভালো সবচেয়ে? আরিফ এবং ব্লু প্রিন্ট, এই দুটো হচ্ছে বেশি চলে গাইড। আর একটা হচ্ছে এন্ডেভর, এটা তো আমার একটা চলে না। তো আরিফ অথবা ব্লু প্রিন্ট, এই দুইটা বই গাইড, যে কোনো একটা, দুইটা বার কেনা দরকার নেই, যে কোনো একটা সেট কিনবা। অ্যানাটমির ক্ষেত্রে আরিফটা বেশি ভালো, আর ব্লু প্রিন্ট হচ্ছে আগে একটু ঝামেলা ছিল, বাট এই বছর থেকে ব্লু প্রিন্টে ফিজিওলজি বায়োকেমিস্ট্রিটা মোটামুটি ভালো করছে। চাইলে আরিফও কিনতে পারো তুমি, সবগুলো সাবজেক্ট দুটোই অলমোস্ট সেম, বলতে গেলে 19-20 একটা বিষয়। কিছু কিছু টপিক আরিফে ভালো, কিছু কিছু ব্লু প্রিন্টে ভালো, এরকম। তো আবার পিডিএফও নিতে পারো। আর গাইডটা অবশ্যই একটা হার্ড কপির সাথে রাখবা, পিডিএফ সব পড়ার দরকার নেই, তো এটা পড়বা। আচ্ছা এখন লাস্টে একটা বইয়ের নাম বলি আমি, সেটা হচ্ছে চন্দনা ম্যাডামের বই। চন্দনা ম্যাডাম বরিশাল মেডিকেলের, উনি একজন মেবি এখন প্রফেসর, তো ডিপার্টমেন্ট হেড অ্যানাটমির। আচ্ছা এটা বলি অ্যানাটমির ক্ষেত্রে শুধুমাত্র। আচ্ছা চন্দনা ম্যাডামের কিছু বই আছে একদম ছোটো ছোটো, মনে করো একদম ছোটো একটা ডায়েরির মতো একটা ছোটো বই। তো উনি কী করছে, উনি এটা ভাইবার জন্য মেনলি, ভাইবা প্লাস অসপির জন্য কিছু বই লিখছে, ঠিক আছে? তো এই বই থেকে ভাইবা অসপি অনেক কমন পাওয়া যায় বলতে গেলে। তো এই বইটা তোমরা সাথে রাখতে পারো, এই বইটা অনেক ছোটো একদম চিকন বই। এটা বলতে গেলে সবগুলো বই মিলে এখানে একটা আরিফ গাইড হবে এমন একটা বিষয়। চন্দ্রনাথ 6টা বা 6টা মেবি বই আছে, সরি 6টা, কার্ডের জন্য 6টা, প্লাস হিস্টো আছে, আর এমব্রায়ো আছে, প্লাস জেনারেল অ্যানাটমি আছে, ঠিক আছে? তো চন্দনা ম্যাডামের বই তোমরা সাথে রাখতে পারো। আচ্ছা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সকলে উপকৃত হয়েছে। তো সকলকে অনেক ধন্যবাদ।